নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো সুমন ঘোষ পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ছবিটা নিয়ে। যখন ট্রেলার বেরিয়েছিল তখন আমি রিভিউ করেছিলাম ট্রেলারটা নিয়ে, এবং ট্রেলারটা আমার দুর্ধর্ষ লেগেছিলো সেই সময়। সিনেমাটা নিয়ে আমার খুব এক্সাইটেড ছিলাম আমি, এবং গল্পটা আমি অনেকবার পড়েছি। এবং এদের অভিনয় যখন আগে দেখেছিলাম, মানে এর আগে ছবি বিশ্বাস অভিনয় করেছে, হ্যাঁ, সেগুলো দেখেছি। এবং বলিউডে অভিনয় করা হয়েছে এই ছবিটা। যখন শুনলাম যে মিঠুন চক্রবর্তী অভিনয় করছে এই সিনেমাটায়, তখন খুব ভালো লেগেছিলো। কারণ ওই কাবুলিওয়ালার যে জেস্চারটা, কাবুলিওয়ালার যে 6 ফুটের একটা হাইট থাকে, সেটা কিন্তু মিঠুন চক্রবর্তীকে মানায়। সেটা আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম, এবং আমি খুব ভালো লেগেছিলো সেই ট্রেলারটা দেখার পর। এবং আজকে যখন আমি সিনেমা হলে সিনেমাটা দেখলাম, সত্যি কথা বলতে সেই ভালো লাগাটা সেই রকমই লেগেছে। যখন আমি পুরো সিনেমাটা দেখলাম, কমপ্লিট করলাম, এত সুন্দর একটা, যে আগে এত ভালো ভালো মানুষ অভিনয় করে গেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ছবি বিশ্বাসের মতো মানুষ যিনি এরকম একটা অভিনয় করে গেছেন, হ্যাঁ, সেটা হয়তো মিঠুন চক্রবর্তী নিজেও দেখেছে তার অভিনয়। কী হয় বলো তো, যখন কোনো অভিনেতা সেই অভিনয়টা দেখে নেয় বা কিছু করে, তখন তার মধ্যে সেই ছাপটা পড়ে যায়, অটোমেটিক হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে সেটা হয়নি। মিঠুন চক্রবর্তী একদম নিজের মতো করে গড়েছে, এবং সেটা দারুণ লেগেছে মিঠুন চক্রবর্তীকে। তিনি তার গলার ভয়েস পাল্টে ফেলেছে, এবং তার হাঁটা চলা, হ্যাঁ, এবং মিনির সাথে যে তার কেমিস্ট্রিটা এত সুন্দর লেগেছে। বাচ্চা মেয়ে যে মিনির চরিত্র অভিনয় করছে তাকেও। এবং মিঠুন চক্রবর্তী বাচ্চাদের তো এমনিতেই ভালোবাসে, সেই যে বন্ডিংটা এই সিনেমার মধ্যে দারুণ লেগেছে। খুব ভালো লেগেছে আমার। পার্শ্ব চরিত্রে অভিনয় করছে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়। এরাও নিজেদের জায়গায় দারুণ। এবং তাদের দুটো কাজের লোক থাকবে, তাদেরকেও খুব সুন্দর দেখিয়েছে। ওপর দিকে কাঞ্চন মল্লিক যখন অভিনয় করছে সেই জায়গাটা, একজন ভিখারির চরিত্র অভিনয় করছে, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে কিন্তু, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার ভালো লেগেছে এই ছবিতে। আমি যখন দেখি, এই ছবিতে কোনো রকম নেগেটিভ জিনিস আমি পাই না, বলার মতো যে এটা ভালো লাগেনি। এই ছবির যে মেকিং করেছে, কালার ডিজাইন করেছে, হ্যাঁ, যে গানটা আসছে, ঈদের মরশুমে যে গানটা বাজছে, প্রত্যেকটা জিনিস খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে। এবং একটা কলকাতার যে নস্টালজিয়ার ব্যাপারটা, সেটাকে ফুটিয়ে তুলেছে, সেই সেটটাকে তৈরি করেছে। দারুণ লেগেছে আমার। আমি এই ছবিতে কোনো রকম নেগেটিভ কথা বলতে পারবো না, অন্তত আমার চোখে তো লাগেনি। এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় যেন দুর্দান্ত। তিনি যখন যখন মিনি তাকে নাচ শেখাচ্ছে, একটা জায়গা আছে, সেই জায়গায় যেরকম কমেডি হবে, আবার শেষ সিনের দিকেও তোমাকে কাঁদাবে, তোমাকে লিটারেলি কাঁদিয়ে দেবে। আমার পাশে একজন বসেছিল, দেখি শেষ সিনে সেই বড় লোক, তিনি তার বাচ্চাকে নিয়ে গেছে, রীতিমতো কাঁদছে, এরকম একটা ব্যাপার। সত্যি বলছি, এই সিনেমাটা দারুণ সিনেমা। এবং এই সিনেমার একটা মেসেজ তোমাকে দেবে, সেটা আমরা যারা গল্প পড়েছি তারা তো জানি, এবং যারা গল্প পড়িনি বা গল্প সম্পর্কে জানি না, তাদেরকে আমি বেশি করে রেকমেন্ড করবো, তারা তো দেখোই। এবং যারা এর আগেও দেখে নিয়েছো, তারাও এই ছবিটা দেখো অন্তত। কেন, তোমার মনে হবে নতুনভাবে কিছু একটা দেখছো, তোমার মনে হবে না যে আমি আগে জানি বা দেখেছি বা কিছু, এরকম মনে হবে না। এবং মিঠুন চক্রবর্তী, আবারও বলছি, দারুণ লেগেছে আমার। এবং বাদবাকি ক্যারেক্টার যারা প্লে করেছে প্রত্যেকে দারুণ। এখনও যদি তুমি সিনেমাটা না দেখে থাকো, তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে নাও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।